Hey, what's up everybody? Welcome back to the channel everyone and it's news time. আর আজকের নিউজটা কত স্পেশাল হতে চলেছে এটা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন and it will be blow your mind. And it's about AMD's new graphics thing. তবে তার আগে কথা বলে নেই এনভিডিয়ার পক্ষ থেকে, কারণ আর এনভিডিয়া এবার ট্রাই করতে চাচ্ছে নতুন কিছু, কারণ এবারের সামনের দিকে যে আসবে RTX 5080 এবং 5090 সেটা হয়তোবা এদিক ওদিক হতে পারে লঞ্চের ব্যাপারে। অ্যানাউন্সের কথা বলছি না, একসাথেই অ্যানাউন্স হলে হয়তোবা এবার RTX 5080 আসতে পারে শুরুর দিকে, আর 2-1 উইক পর আসতে পারে RTX 5090, যেটা অবশ্যই আমরা কোপার্ট 7 কিমির টুইট থেকেই আমরা বুঝতে পারছি। আর আপনারা জানেন কতটা প্রমিনেন্ট লিকার। আর শুধু তাই না, এখানে কিন্তু তারা ল্যাপটপ জিপির উপরেও ফোকাস করবে ব্ল্যাকওয়েল সিরিজের। তারপরে যদি চলে যাই AMDর দিকে, তো সেক্ষেত্রে হয়তোবা এবার AMD Ryzen 9000 সিরিজের যে বাকি যেগুলো X3D CPU দেখতে পারছি না, হয়তোবা এবারের CES 2025 এই ছাড়গুলোকে তারা রিলিজ করে দেবে। অ্যাটলিস্ট তারা অ্যানাউন্স করে দিতে পারে উইথ ভালো প্যাকেজিংয়ের সাথে। আর এই বিষয়টি নিয়ে আমি একটু পরে আসছি। তো এখন যদি আরেকটা বিষয় নিয়ে কথা বলি, AMDর APU নিয়ে, অর্থাৎ Strix Halo কথা আপনাকে বারবার বলে আসছি, তবে এবার যেটা লিক আসছে এটা মাইন্ড ব্লাস্টিং করে দেওয়ার মতো বিষয়। কারণ আমি যদি তাদের অবভিয়াসলি দুইটা টপ এন্ড ভার্সন, একটা থাকবে Radeon 8060S আর একটা হবে 8050S, অর্থাৎ নিজস্ব কম্পিটিটরকে দেখি RX 7600 এর মতো গ্রাফিক কার্ড, বিলিভ মি গাইস, এটা তাকে আউটপারফর্ম করে দিয়েছে প্যাসমার্কের পজিশনে। অর্থাৎ এর উপরে একটা গ্রাফিক কার্ড আছে RTX 3060 12GB ভেরিয়েন্ট। আপনারা বুঝতে পারছেন এর পজিশনটা কোথায়। এটা একটা ডেডিকেটেড মিড রেঞ্জ ক্যাটাগরির পারফরমেন্স করছে, তাও আবার একটা APU হয়ে, যার আবার VRAM ইনক্লুডেড নেই। তবে হ্যাঁ, ওটা আলাদাভাবে পুষিয়ে দিবে, যেমনটা অ্যাপেলের ইউনিফাইড মেমোরি থেকে হয়ে থাকে। আর এটা একটা গ্রেট সাইন। আর এই ল্যাপটপগুলো যদি একটা ভালো বা অ্যাফোর্ডেবল প্রাইসে আসে, যদিও এটা কোনোভাবেই বাজেট ক্যাটাগরির বলবো না, হাই এন্ড ক্যাটাগরিতেই রাখবো, তবে হ্যাঁ, যদি গ্রাফিক কার্ডের এক্সট্রা টাকা না নিয়ে একটা ভালো ডিল দিতে পারে, ইট উড বি দ্য গ্রেট অপশন হতে চলেছে গেমারদের জন্য এবং ল্যাপটপ ইউজারদের জন্য। যদিও হাতে আরও কয়েকটা ইন্টারেস্টিং নিউজ ছিল, তবে শর্ট করার জন্য আপনাদের মেইন থিংয়ের দিকে নিয়ে যাই, আর যেটা অবশ্যই আপনার মাইন্ড ব্লোয়িং করে দেবে, যেটার কথা আমি প্রথমে বলেছিলাম। ইয়েস, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম বিশাল অ্যান্ড বোল্ড একটা স্টেটমেন্ট বা ক্লেইম দেখতে পারছি লিকারের কাছ থেকে। কারণ এবার হয়তোবা আমরা যেটাকে মনে করছিলাম যে আপকামিং যে সকল Radeon RDNA 4 আর্কিটেকচারের গ্রাফিক্স কার্ড আসবে, সেগুলোর হয়তোবা নেমিং স্কিম 8000এই শুরু হতে পারে, তবে সেটাকে বাদ দিয়ে আর জাম করে গিয়েছে 9000 সিরিজে। তবে হ্যাঁ, 9000 সিরিজের যে সকল ট্রেডিশনাল একটা স্ট্রাকচার দেখতে পারতেন নেমিং স্কিমে, সেটি আর থাকছে না। আর এটা হতে চলেছে Radeon RX 9070 XT। অ্যান্ড এটা আমি একটুখানি ওয়েট করেছিলাম যে এটা আসলে কি সত্যি হবে কিনা। তো একটা লিক দেখার পর যখন অনেক ফোরামে দেখলাম যে না, সব জায়গা থেকে এরকম একটা স্টেটমেন্ট আসছে, স্টেটমেন্ট বললে ভুল হবে, এখানে নিউজগুলো আসছে, তো সেখানে আমি দেখতে পেলাম যে বিষয়টা ঠিক আছে। অনেক লিকার, অল দ্য ওয়ার্ডসের কাছ থেকে শুরু করে অন্য লিকার্স আছেন, তাদের হয়তো বা মেনশন করে দিব, তারাও কিন্তু বিষয়টিকে ক্লেম করেছে যে এবার কিছু চেঞ্জ আসতে চলেছে। হয়তোবা এনভিডিয়ার কাছ থেকে ইন্সপায়ার হয়ে আমি এই কথাটা ইজিলি বললাম, তবে হ্যাঁ, অনেকেই ডিরেক্টলি বলেছে যেটা এনভিডিয়ার কাছ থেকে কপি করেছে, অর্থাৎ RX 9070 XT অথবা নন XT হলেও চলবে। বিষয়টা দেখতে পারছেন 5090, 4090, 4070 এরকমই দেখা যাচ্ছে। আর এটা হয়তোবা হওয়ার কথা ছিল RX 9700 XT, অর্থাৎ AMD হয়তোবা বলতে পারে 9-এর পাশে হয়তোবা স্যামেল লাগতো আর পিছনের দিকে দুইটা 0, তবে একটা 0 এই দিক ওই দিক হয়ে গেছে, তো এটা আপনারা সই নিতে পারেন। আবার অনেকেই বলতে পারেন, अरे गॉड 19-20 का ही तो फर्क है बस। 19-20 का फर्क है, ये 19-20 का फर्क है, 19-20 का फर्क है, इसमें उसमें 19 लाख का फर्क है। আর এখানে একজন টুইটার ইউজার AMD অফিসিয়াল থেকে একটা বিষয়কে পোস্ট করেছে, অর্থাৎ কল অফ ডিউটি ব্ল্যাক অপস 6 এর সাথে যেখানে আমরা প্যাকেজ দেখতে পারছি AMD Ryzen 9 প্যাকেজের সাথে আর একটা গুড লুকিং গ্রাফিক কার্ড 3 ফ্যানওয়ালা দেখতে পারছি। আর এটাই প্রবাবলি হতে চলেছে সেই কাঙ্ক্ষিত গ্রাফিক কার্ড, যেটার আমরা অপেক্ষায় থাকলেও থাকতে পারি।
তবে এরকম নেমিং স্কিম দেখার পর হয়তোবা জেনসেন হুয়াং অথবা এনভিডিয়া মনে করছে বা এএমডি যদি তার সাথে একাত্মতা প্রকাশ করে তো এই কথাই বলতে পারে। हम मत बोलिए, अपने साथ मत जोड़िए हमको, अलग है। ইভেন যদি আমি কথা বলি মোবাইল ভ্যারিয়েন্টের, তো সেক্ষেত্রে এর পিছনে লাগা থাকবে এম, যেটা এনভিডিয়ার হয়ে থাকে। আর যদি নিচের এসকিউগুলোর কথা বলি তো সেক্ষেত্রে আমরা RX 9040 পর্যন্ত দেখতে পারি, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন, সেটা পরবর্তী বিষয়। তবে হ্যাঁ, এরকম নেমিং স্কিম আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল। আরেকটা বিষয় আমি স্কিপ করে গেছিলাম, সেটা হচ্ছে মোবাইলের যে আরেকটা এস ভার্সন থাকে সেটাও কিন্তু ইনক্লুড হবে। এখন আরেকটা বিষয় ফাইন্ড আউট করতে পারেন আপনারা যে এখানে এএমডি যেহেতু কপি করলো, কেননা তারা 90 ক্লাসকে অ্যাড করলো না। ওয়েল, তো আপনাদেরকে বলছি এবারের লিক থেকে আপনারা বুঝতে পারছেন যে ফ্ল্যাগশিপ জিপিইউ এবার আসছে না, আসলেও একটু ট্রিকিভাবে আসতে পারে আর হাই এন্ডের জন্য এইগুলো। তবে হ্যাঁ, কখনো যদি এএমডি মনে করে তাদের হাই এন্ড বা ফ্ল্যাগশিপের উপর কাজ করা উচিত, তো সেক্ষেত্রে হয়তো বা 99-এর মতো গ্রাফিক্স কার্ডও দেখতে পারেন। আর এক্সটি তো টিআই অথবা সুপারের মতো অলরেডি লেগে যাবে। আরেকটা বিষয়, এখানে তারা আরেকটা বিষয় ইনক্লুড করে দিবে, সেটা অবশ্যই অনেকের জন্য ফায়দা হবে, শুধু ফ্ল্যাগশিপ জিপিইউর জন্য না, বাজেটের ক্ষেত্রেও FSR 4কে ইনক্লুড করতে চাচ্ছে, যেটার পারফরমেন্স লেভেল আউটস্ট্যান্ডিং হবে যে কোনো ধরনের গেমসে, যেখানে এআই বা এই ধরনের টেকনোলজির মাধ্যমে গেমের ফ্রেম বা যে কোনো কিছুকেই এনহ্যান্স করা হবে, যেটা গেমারদেরকে অনেক ফায়দা দেবে। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আপনার হাত লাইক এবং সাবস্ক্রাইব বাটনে চলে যাবে, আর কমেন্টে আপনার মতামত লিখেও জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।